আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাহিদ রানি। ব্রেকিং নিউজ, সারাটা দিন গেছে। দেব চৌধুরী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন। পবিত্র কোরআনের প্রতি ভালোবেসে, পবিত্র ইসলামের প্রতি ভালোবেসে, পবিত্র হাদিস গ্রন্থের প্রতি ভালোবেসে। আমি সব সময় যেটা দেখেছি, যেটা বুঝেছি, তাই কয়েকটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। প্রথম কথা, দেব চৌধুরীকে অভিনন্দন, হিউজ কংগ্রেচুলেশনস, এবং সেই সাথে শুভকামনা যেন এই সূচনা উপসংহার পর্যন্ত সুন্দর, স্বচ্ছ এবং ভালো হয়, সেই প্রত্যাশা এবং বুক ভরা ভালোবাসা। দেব চৌধুরী অনেক বিচক্ষণ, ওয়ান অফ দ্য বেস্ট স্পোর্টস জার্নালিস্ট I have ever seen in my life। এই পর্যন্ত অন স্ক্রিন অর্থাৎ টেলিভিশনে রিপোর্টিংয়ে হি ইজ এ লিজেন্ড। তার রিপোর্টিং সেন্স, তার রিপোর্টিং স্টাইল, তার রিপোর্টার হিসেবে যে কাজগুলো, সবগুলোই নয় তবে ম্যাক্সিমাম ট্রেডমার্ক, রিমার্কেবল। সেই মানুষটা বই পড়তে ভালোবাসেন, কোরআন শরীফের প্রতি ভালোবাসা ছিল, হাদিসের প্রতি ভালোবাসা ছিল, ইসলাম ধর্মের প্রতি অনুরাগ ছিল এবং স্টাডি করতে ভালোবাসেন। এমন না হুট করে ডিসিশন নেয়া, কোনো রকম চাপ বা অন্য কেউ তাকে ইনসিস্ট করেছে এমন নয়। ভালোবেসে স্বেচ্ছায় অনুপ্রাণিত হয়ে তিনি আল্লাহর পথে এসেছেন। এজন্য তাকে আবারও ভালোবাসা, শুভেচ্ছা। এবং দেব চৌধুরী অনেক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, প্রচণ্ড স্ট্রেট কাট কথাবার্তা বলতে ভালোবাসেন, অনেক তিতা লবণাক্ত কথা, যে কথাগুলো বললে আপনি কষ্ট পাবেন তারপরও বলবে, পরে বুঝবেন এটা শিক্ষা ছিল। রিপোর্টার, সিনিয়র রিপোর্টার কিংবা একজন অভিজ্ঞ রিপোর্টার হিসেবে তার অধীনে যারা কাজ করেছেন তারা আরও ভালো বলতে পারবেন। খুবই স্ট্রিক্ট, কঠোর এবং নবীনদেরকে অনেক কথা শোনায়, রুড বিহেভ করে, যে কারণে অনেকে বলবেন যে খুবই খারাপ আচরণ করে, বাট একেবারে না। তিনি শেখার জন্য নবীনদেরকে একটু প্রেশারাইজ কিংবা ওভারলোড দিয়ে থাকেন, যেন বুঝতে পারে বা শিখতে পারে এই পরিস্থিতিতে কিভাবে উতরানো যায় বা পরীক্ষাটা কিভাবে পাশ করা যায়। সো জুম্মার নামাজের পর থেকেই সোশ্যাল মিডিয়াতে হই হই রই রই কাণ্ড, প্রত্যেকটা মানুষ জেনে গেছে প্রবাস থেকে দেশ, দেব চৌধুরী ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন। এবং ওই ছবিটাই দেব চৌধুরী দাঁড়িয়ে আছেন, ইমাম মুফতি তিনি কথা বলছেন বা তার পাশে আছেন। তারপর আমি দেব চৌধুরীর সঙ্গে সরাসরি কথা বলি, ভাই এটা গুঞ্জন নাকি সত্য? আসলে দাদা বলেই ডাকি শ্রদ্ধা ভালোবাসায়। তারপর তিনি বলেন যে না, একেবারে স্ট্রেট, সত্য, কোনো রকম গুঞ্জন বা ওই গাপ গাছে আড়ালে আবডালে এরকম কথাবার্তা নয়, একেবারে সত্য। এবং তোর কাছে তো আমার নাম্বার আছে, আমাকে কল করে জানবি, দ্যাটস ইট। ভেরি স্ট্রেট, অনেস্ট। আই লাভ হিম এ লট, আই রেসপেক্ট হিম এ লট। তারপর দেখা করার কথা বললাম, বললো ইনশাল্লাহ দেখা হয়ে যাবে। এই যে পরিবর্তনের সুর, কথা, আচরণে, ব্যবহারে, এইটাই আসলে শান্তি দেয়, স্বস্তি দেয়। একজন ব্যক্তি স্বাধীন মানুষ, সে তার স্বাধীন মতামত প্রকাশ করে, এবং অনেকেই বলে ওপিনিয়ন্স এক্সপ্রেসড আর মাই ওন। তো তার চয়েসটাও তার ভালো থাকাটাও তার। সো সে যেন বুলিংয়ের শিকার না হয়, সে যেন সুন্দর, স্বাধীন, একটা পরিচ্ছন্ন জীবন পায়, সেই চেষ্টাটা তার, সেই চেষ্টাটা আমাদেরও। আমরা সমাজের অংশ, আমরা ভালোবাসা দিব, এবং তার পথটা যেন সুগম হয়, সুন্দর হয়, সে চেষ্টাটাও আমরা করব। আমার পক্ষ থেকে তার জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, এবং দেখা হবে শিগগিরই ভাই আপনার সঙ্গে। অনেক আড্ডা দেব, অনেক গল্প করব। যেটা বলছিলাম যে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, যে এই ব্যাপারটা নিয়ে তার ফেসবুক কিংবা ইউটিউবে কথা বলবেন, হি ইজ নট লাইক দ্যাট। আমি যেটুকু চিনি, এখন পর্যন্ত তার ফেসবুক বা ইউটিউবে সার্চ দেওয়া হয় নাই, বাট যেটুকু বুঝি এটা নিয়ে তিনি ভিউ বাণিজ্য কিংবা ভিডিও কন্টেন্ট করবেন না। আমার মনে হয় খুব চাপ বা নিজে ফিল না করলে এটা তিনি করবেন না। সো এনিওয়ে, আমার খুব ভাল লাগছে, কারণ তার মতো একজন জ্ঞানী মানুষ, অনেক বিচক্ষণ রিপোর্টার, তো রিমার্কেবল, লিজেন্ড,
ভালো ইংরেজি বলতে পারেন, সুদর্শন। সো সব কিছু জেনেই তিনি একটা নতুন অধ্যায় শুরু করেছেন। এই নতুন অধ্যায়টা চমৎকার হোক, একেবারে প্রাণবন্ত হোক, আলোর পথে আলোর সঙ্গে উজ্জ্বল হোক সব কিছু। এই দোয়া ভাইয়ের জন্য অনেক 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 দোয়া। সবাইকে অসংখ্য ভালোবাসা, শুভেচ্ছা আমার পক্ষ থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।